আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি কোরআন শিক্ষার প্রথম পাঠের ৫ নম্বর ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি বিগত ৪টি ক্লাস আপনারা অনেক বেশি এনজয় করেছেন, উপভোগ করেছেন এবং আমাদের যে সকল অনুশীলনীগুলো ছিল সেগুলো আপনারা চর্চা করেছেন। আজকে আমাদের এই ক্লাসটি খুবই মজাদার একটি ক্লাস, খুবই তথ্য সমৃদ্ধ একটি ক্লাস। আমরা এতদিন যেই আরবি হরফগুলো আমরা পড়েছি, শিখেছি, জেনেছি, সেই হরফগুলো কোরআনুল কারীমের কোথায় কতবার রয়েছে এই বিষয়গুলো আমরা আজকে জানব ইনশাআল্লাহ। চলুন আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা আজকের ক্লাসের প্রতিপাদ্য হলো যে কোরআনুল কারীম থেকে আমাদের কাঙ্ক্ষিত হরফগুলো আমরা জেনে নেই, চিহ্নিত করি। আমরা প্রথমেই দেখব আমাদের যে আরবি হরফ রয়েছে, শুরুতেই যেটি রয়েছে সেটি হলো আলিফ। এই আলিফ হরফটি পুরো কোরআনুল কারীমের মধ্যে কতবার এসেছে? আমরা এখানে দেখতে পাচ্ছি কোরআনুল কারীমে মোট ৫৯,৬১৬ বার এই আলিফ এসেছে। অর্থাৎ আলিফের সংখ্যা কোরআনুল কারীমে ৫৯,৬১৬টি। আমরা একটু দেখে নেই যে কিভাবে আমরা চিহ্নিত করব। আমরা শুরুতেই যদি দেখি, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমরা দেখি যে মিমের পরে একটি আলিফ রয়েছে, আবার হায়ের পরে কিন্তু আরেকটি আলিফ রয়েছে। এরপরে আমরা যদি দেখি নুনের পরে এখানে আরেকটি আলিফ রয়েছে। এরপরে একইভাবে আমরা দেখি ওয়াওয়ের পরে আলিফ রয়েছে, জালের পরে আলিফ রয়েছে, এখানে ওয়াওয়ের পরে দুইটি আলিফ একসাথে রয়েছে। এরপর আবার নুনের পরে আলিফ, এরপরে ওয়াওয়ের পরে আলিফ। এভাবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আলিফ কিন্তু একটি আয়াতের মধ্যেই রয়েছে। এভাবে পুরো কোরআনুল কারীমের সকল আয়াতগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটু আমরা বিচার করি, তাহলে দেখতে পারব পবিত্র কোরআনুল কারীমের সকল আয়াতের মধ্যে এই আলিফ হরফটি ৫৯,৬১৬ বার এসেছে। সুবহানাল্লাহ, কত চমৎকারী তথ্য কিন্তু আপনি জেনে গেলেন। অসাধারণ এই তথ্যটি আপনি অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করবেন। এভাবে আমরা পরবর্তী সকল হরফগুলোই দেখব যে আসলে কোন হরফটি কোরআন কারীমে কতবার রয়েছে। এরপরে যে হরফটি হলো সেটি হলো বা। কোরআনুল কারীমে মোট ১১,৬০৩ বার এই বা হরফটি এসেছে। ১১,৬০৩ বার এই বা হরফটি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এসেছে। এখন আমরা দেখি এখানে বাটা আমরা কিভাবে চিহ্নিত করব। দেখুন, এখানে শুরুর দিক থেকে আমরা যদি তাকাই, তাহলে এই যে রয়ের পরে এখানে বা রয়েছে। আবার এরপরে যদি আমরা তাকাই, আবার দেখব এখানে জালের পরে এই যে শব্দটা রয়েছে, এই শব্দের মধ্যে রয়ের পরে বা রয়েছে। ঠিক এমনিভাবে আমরা যদি আবার এখানে তাকাই, এই শব্দের মধ্যে আইনের পরে কি রয়েছে? বা রয়েছে। এরপরে এখানে রয়ের পরে বা রয়েছে। আবার এইখানে আমরা যদি দেখি, এখানে আলিফলামের পরে কিন্তু বা রয়েছে। এরকম করে কোরআনুল কারীমে মোট ১১,৬০৩ বার এই বা হরফটি এসেছে। এরপরে আমরা যদি দেখি তা, এই তা হরফটি পবিত্র কোরআনুল কারীমে ১০,৫২০টি রয়েছে। অর্থাৎ ১০,৫২০ বার কোরআনুল কারীমে এই তা শব্দটি, তা হরফটি এসেছে। এখানে আমরা যদি এই আয়াতের দিকে তাকাই, ইন্না শাজারাতাজ যাক্কুম, এখানে দেখুন এই যে রয়ের পরে কিন্তু তা রয়েছে। এরপরে এখানে যদি আবার তাকাই, ফাররাত মিন কসওয়ারা, এখানে কিন্তু রয়ের পরে কি রয়েছে? তা রয়েছে। এইভাবে কোরআনুল কারীমে ১০,৫২০ বার এই তা হরফটি এসেছে। এরপরে আমরা পরবর্তী হরফ যেটি সা, এখানে আমরা দেখতে পাই যে কোরআনুল কারীমে মোট ১,৪১৪টি সা রয়েছে। ১,৪১৪টি। এখানে আমরা যদি দেখি যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া, এখানে এই যে সা কিন্তু দুইবার রয়েছে। এখানে শুরুতে সা রয়েছে, আবার এখানে পরেও লামের পরেও কি রয়েছে? সা রয়েছে। এরপর আমরা যদি এইখানে দেখি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে কিন্তু দালের পরে কি রয়েছে? সা রয়েছে। এরপরে আমাদের যে হরফটি রয়েছে সেটি হলো জিম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনুল কারীমে মোট ২,৪৯৭টি জিম রয়েছে। ২,৪৯৭টি। এখানে আমরা যদি দেখি আয়াতের দিকে তাকাই, এখানে আয়াত রয়েছে ওয়া ইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ওয়াওয়ের পরে কি রয়েছে? জিম রয়েছে। ঠিক এইখানেও কিন্তু ওয়াওয়ের পরে জিম রয়েছে।
এরপরে এইখানে যদি আমরা তাকাই ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুন, এখানে আমরা যদি দেখি এই ইয়া হামজার পরে কি রয়েছে? জিম রয়েছে। ঠিক এইখানে ওয়াওয়ের পরে জিম রয়েছে, আবার এইখানে জিম রয়েছে, এখানে আবার ওয়াওয়ের পরেও জিম রয়েছে। এইভাবে করে মোট 2497টি জিম কোরআন কারীমের সকল আয়াতের মধ্যে রয়েছে। এরপরে আমরা দেখব হা। এই হা হরফটি কোরআন কারীমের মধ্যে মোট 4364 বার এসেছে। 4364 বার। আমরা যদি আয়াতের দিকে তাকাই যে কীভাবে আমরা চিহ্নিত করব, এখানে দেখি নাযালা বিহি রূহুল আমিন, এখানে ওয়ের পরে হা শব্দটি, হা হরফটি এসেছে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন, এখানে কিন্তু এই নূহের মধ্যে ওয়ের পরে কি এসেছে? হা এসেছে। এভাবে করে মোট 4364টি হা কোরআন কারীমের মধ্যে রয়েছে। এরপরে যে হরফটি হলো সেটি হলো খ। আমরা কোরআন কারীমে দেখতে পাই মোট 2497 বার এই খ হরফটি এসেছে। আমরা যদি এই আয়াতের মধ্যে তাকাই ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখানে দেখব যে আমরা এই বারযাখুন শব্দের মধ্যে জায়ের পরে কি রয়েছে? খ রয়েছে। এরপরে আমরা যদি দ্বিতীয় আয়াতের দিকে তাকাই, এখানে রয়েছে বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এখানে এই যে বারযাখ, এই বারযাখ শব্দের মধ্যে কিন্তু জায়ের পরে কি রয়েছে? খ রয়েছে। এরপরে আমাদের যে হরফটি রয়েছে দাল, এই দাল হরফটি পুরো কোরআনুল কারীমে মোট 5991 বার রয়েছে। 5991 বার। এখানে যদি আমরা আয়াতের দিকে তাকাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এখানে আমরা দেখব যে আহাদ হায়ের পরে রয়েছে, আবার সামাদ মিমের পরে রয়েছে। এরপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানেও লামের পরে রয়েছে, এখানেও লামের পরে রয়েছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও হায়ের পরে কি রয়েছে? আহাদ শব্দের মধ্যে হায়ের পরে দাল রয়েছে। এভাবে কোরআন কারীমে মোট 5991 বার এই দাল শব্দটি, দাল হরফটি এসেছে। এরপরে আমাদের যে হরফটি রয়েছে সেটি হলো দাল। আমরা যদি পুরো কোরআন কারীমের সকল আয়াতগুলো ঘাটি, তাহলে আমরা দেখতে পাই যে পুরো কোরআন কারীমের সকল আয়াতের মধ্যে এই দাল হরফটি রয়েছে 4932 বার। অর্থাৎ জাল হরফটি পুরো কোরআন কারীমে 4932টি রয়েছে। এখানে আমরা যদি দেখি যে আয়াতের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আমরা দেখব আউযু এই শব্দের মধ্যে দাল রয়েছে। ঠিক এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানেও আউযু ওয়াওয়ের পরে দাল রয়েছে। এরপরে ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ঠিক এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াওয়ের পরে জাল রয়েছে। এরপরে আমাদের যেই হরফটি রয়েছে সেটি হলো র। আমরা যদি পুরো কোরআন কারীমের সকল আয়াতগুলো একটু ঘাটাঘাটি করি, তাহলে আমরা দেখতে পাই যে পুরো কোরআন কারীমের মধ্যে এই র হরফটি রয়েছে 12627টি। 12627টি র রয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, তাহলে দেখব ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এখানে দেখুন আদরি এই শব্দের মধ্যে দালের পরে কি রয়েছে? র রয়েছে। এরপরে আয়াতের মধ্যে যদি আমরা তাকাই ইলা কদরিন মালুম, এখানে কদর এই শব্দের মধ্যে র রয়েছে। এরপরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এখানে লাইলাতুল কদরির মধ্যে কদরির মধ্যে র রয়েছে, খয়রুনের মধ্যে র রয়েছে। ঠিক এমনিভাবে শাহর, এখানেও কি রয়েছে? র রয়েছে। এরপরে আমাদের যেই হরফটি রয়েছে সেটি হলো জা। আমরা যদি পুরো কোরআন কারীমে একটু ঘেটে দেখি, তাহলে দেখব যে পুরো কোরআন কারীমের মধ্যে মোট 1599টি জা রয়েছে। 1599টি। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, তাহলে দেখব যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে দেখুন যে জুলজিলা এই শব্দের মধ্যে 2 বার ঝা রয়েছে। এরপর আবার জিলজালাহা, এখানেও কিন্তু 2 বার ঝা রয়েছে। এরপরে আমরা যদি দ্বিতীয় আয়াতের দিকে তাকাই, তাহলে এখানে দেখব ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা, এখানে আমরা দেখব যে ওয়া যাওজুকা, এখানে ঝা রয়েছে এই ওয়া যাওজুকা শব্দের মধ্যে। তো এইভাবে আমরা যা শব্দটা, যা হরফটার কতবার রয়েছে এটা জানলাম। এরপরে আমাদের যে হরফটি রয়েছে সেটি হলো সিন। আমরা কোরআন কারীম ঘেটে পাই যে পুরো কোরআন কারীমের মধ্যে মোট 6124টি সিন রয়েছে। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, তাহলে দেখব যে ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, এখানে রুউস এই শব্দের শেষে ওয়ের পরে কি রয়েছে? সিন রয়েছে। এরপর আয়াতের মধ্যে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এখানে কিন্তু ইউওয়াসউইসু, এখানে 2 বার সিন রয়েছে।
ফি সুদুরিন নাস, এই নাস শব্দের মধ্যেও কিন্তু সিন রয়েছে। এরপরে আমাদের জন্য যেই হরফটি সেটি হলো শিন। আমরা পুরো কোরআন কারিম ঘেটে পাই যে পুরো কোরআন কারিমে মোট শিন রয়েছে 2124টি। আমরা একটু আয়াতের দিকে তাকাই, সেখানে রয়েছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত। এখানে দেখুন ফারাশ এই শব্দের মধ্যে শিন রয়েছে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এখানে মানফুশ, এই মানফুশের মধ্যে শিন রয়েছে। এরপরে আমাদের জন্য যে হরফটি সেটি হলো সদ। এই সদ হরফটি আমরা দেখতে পাই যে পুরো কোরআন কারিমের মধ্যে মোট 2072টি সদ রয়েছে, 2072টি। আমরা একটু আয়াতের দিকে তাকাই, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। দেখুন এই কিসাস এই শব্দের মধ্যে কিন্তু 2বার সদ রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, এখানেও এই কিসাস শব্দের মধ্যে 2বার সদ রয়েছে। এরপরের হরফটি হলো দদ। এই দদ হরফটি পুরো কোরআন কারিমের মধ্যে রয়েছে 1686টি। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, এখানে রয়েছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এখানে আরদুন শব্দের মধ্যে দদ রয়েছে। ওয়ামা বা'দুহুম বিতাবি'ইন কিবলাতা বা'দ, এখানে দেখুন বা'দুহুম শব্দের মধ্যে দদ রয়েছে, আবার কিবলাতা বা'দ এই বা'দের মধ্যেও দদ রয়েছে। এরপরে আমাদের যে হরফ সেটি হলো ত। আমরা যদি কোরআন কারিম একটু ঘাটাঘাটি করি তাহলে দেখি যে ত হরফটি পুরো কোরআন কারিমে রয়েছে 1273টি, অর্থাৎ 1273 বার এই ত শব্দটি হরফটি কোরআন কারিমের মধ্যে এসেছে। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই তাহলে দেখব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে সিরাত, এই সিরাত শব্দের মধ্যে ত এসেছে। এরপর আবার দেখি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এখানেও এই সিরাত শব্দের মধ্যে ত আমরা দেখতে পাচ্ছি। এরপরে যে হরফটি সেটি হলো জ। এখানে দেখা যাচ্ছে যে কোরআন কারিমে মোট 853টি জ রয়েছে। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার, এখানে শুওয়াযুন এখানে জ রয়েছে। ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, এখানে গিলাযুন এই শব্দের মধ্যে জ রয়েছে। এরপরে যে হরফ সেটি হলো আইন। আমরা কোরআন কারিমে মোট আইন দেখতে পাই 9405টি। আয়াতের দিকে তাকাই, আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুতাইন সাম্মা আমিন, এখানে আইন রয়েছে মুতা শব্দের মধ্যে। মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম, এখানে মান্নাইন এই শব্দের মধ্যে আইন রয়েছে। মু'তাদিন, এই মু'তাদিনের মধ্যেও মিমের পরে আইন রয়েছে। শারআ লাকুম মিনাদ-দীন, এখানে শারআ শব্দের শেষাংশ আইন রয়েছে। এরপরে যে হরফটি সেটি হলো গাইন। গাইন রয়েছে সর্বমোট 1221টি। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, মা আলার রাসূলি ইল্লাল বালাগ, এখানে এই বালাগ শব্দের শেষে আইন গাইন রয়েছে। এরপর আয়াত ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এখানে ফারাগা এই শব্দের মধ্যে গাইন রয়েছে। এরপরে আমরা যে হরফটি আমরা এখানে করব সেটা হলো ফা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে মোট 8400, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট কোরআনে 8747টি ফা রয়েছে। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবি ওয়া আকওয়াব, এখানে আমরা দেখতে পাই ইউতাফু এখানে ফা রয়েছে, বিসিহাফ এখানে ফা রয়েছে। এরপরে ওয়ালা ইয়াখাফু উকবাহা, এখানে ইয়াখাফু শব্দের মধ্যে ফা রয়েছে। এরপরে যে হরফটি সেটি হলো কফ। পুরো কোরআন কারীমের মধ্যে মোট 7034টি কফ রয়েছে। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ওয়াল তাফাতিস সাকু বিসাক, এখানে সাক এই শব্দের মধ্যে তা কফ রয়েছে, বিসাক এই শব্দের মধ্যেও কফ রয়েছে। এরপর আয়াত হলো ক্বালু ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল, এখানে এই ইয়াসরিক শব্দের মধ্যে কফ রয়েছে, ফাকাদ এই ক এখানে কফ রয়েছে, সারাকা এখানে কফ রয়েছে। এরপরে মিন ক্বাবলু এখানেও কফ রয়েছে। তো আমরা কফ শব্দগুলো কফে যেখানে রয়েছে সেগুলো দেখলাম। এরপরে দেখব হলো কাফ। পুরো কোরআনের মধ্যে মোট 10,497টি কাফ রয়েছে, 10,497টি। আমরা একটু আয়াতের দিকে তাকাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়াকা এখানে কাফ রয়েছে, আবার এরপরে আবার ইয়াকা এখানেও কাফ রয়েছে। এরপরে ওয়াহাল আতাকা হাদিসু মুসা, এখানে আতাকা এই আতাকা শব্দের মধ্যে কাফ রয়েছে। তো এই হলো কাফ। এরপরে
লাম। আমরা যদি একটু কোরআন কারিমের মধ্যে তাকাই তাহলে দেখতে পারবো যে মোট 38,639টি লাম রয়েছে। 38,639টি লাম রয়েছে। আমরা যদি একটু আয়াতের দিকে তাকাই তাহলে দেখব ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। এখানে শুরুতে ক্বালা শব্দের মধ্যে লাম রয়েছে, জাইলুকা এর মধ্যে মাঝখানে লাম রয়েছে, লিন-নাস এখানে লাম রয়েছে, এরপরে ক্বালা এখানেও লাম রয়েছে। এরপরে আবার যদি আমরা তাকাই ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, এখানে আমরা দেখি ক্বালা এই শব্দের মধ্যে লাম রয়েছে, লা ইয়ানালু এখানেও লাম রয়েছে, এরপরে লা ইয়ানালুর মধ্যে 2টি লাম রয়েছে, এরপরে আহদিয যালিমিন এখানেও একটি লাম রয়েছে। এরপরে আমাদের যেই হরফটি সেটি হলো মিম। আমরা যদি কোরআন কারীমের মধ্যে একটু তাকাই তাহলে মোট 27,071টি মিম রয়েছে। 27,071টি মিম রয়েছে। একটু আয়াত আমরা লক্ষ্য করি ওয়াসালামুন আলাইহি ইয়াউমা ওয়ুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। এখানে আমরা দেখব যে ওয়াসালামুন শুরুতেই মিম রয়েছে, ইয়াউমা সেখানেও মিম রয়েছে, ওয়া ইয়াউমা এখানেও মিম রয়েছে, ইয়ামুতু এখানে মিম রয়েছে, ওয়া ইয়াউমা এখানেও মিম রয়েছে। এরপরে ইরামা যাতিল ইমাদ, এখানে ইরামা এখানেও মিম রয়েছে, ইমাদ এখানেও মিম রয়েছে। এরপরে যে হরফটি রয়েছে সেটি হলো নুন। নুন কোরআন কারীমের মধ্যে মোট রয়েছে 27,382টি। একটু যদি কোরআনের আয়াতের দিকে আমরা লক্ষ্য করি এখানে রয়েছে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। এখানে ওয়াদউ শুহাদাআকুম মিন, এই মিন শব্দের মধ্যে নুন রয়েছে। ইন কুনতুম সাদিকিন, এখানেও ইন শব্দের মধ্যে নুন রয়েছে এবং লাস্টে সাদিকিন শব্দের মধ্যেও নুন রয়েছে। তো এটা হলো নুন। এরপরে আমরা যদি দেখি তাহলে ওয়াও। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে কোরআন কারীমে মোট 24,813টি ওয়াও রয়েছে। আমরা যদি একটু কোরআনের আয়াতের দিকে তাকাই তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে ওয়াও শুরুতে রয়েছে, এরপরে ইউকিনুন এখানেও একবার এবং এরপর আরও একবার, মোট 2বার ওয়াও রয়েছে। এরপরে আয়াতের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব আল্লাহু গফুরুর রহিম, এখানে শুরুতে ওয়াও রয়েছে, এরপরে গফুর এখানেও ওয়াও রয়েছে। এই হলো ওয়াও আমরা দেখলাম। এরপরে রয়েছে হা। পবিত্র কোরআন কারীমের মধ্যে মোট 14,962টি হা আছে। একটু আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব সুম্মা সাবিলা ইয়াসসারাহ, এখানে ইয়াসসারাহ এখানে হা রয়েছে। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, এখানে আমাতাহু এখানেও হা রয়েছে, ফাআকবারাহ এখানেও হা রয়েছে। সুম্মা ইযা শাআ আনশারাহ, এখানে ইনশারাহ এখানেও হা রয়েছে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ, এখানে মা আমারাহ এখানেও হা রয়েছে। এরপরে যে হরফ সেটি হলো হামজা। পবিত্র কোরআনে মোট 1,578টি হামজা রয়েছে। একটু যদি আমরা কোরআনের আয়াতের দিকে তাকাই ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এখানে সাওয়াউন এখানে হামজা রয়েছে, আলাইহিম আআনযারতাহুম এখানে হামজা রয়েছে, এরপরে আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এই লা ইউমিনুন এখানেও হামজা রয়েছে। এরপরে পবিত্র কোরআন কারীমে ইয়া মোট রয়েছে 2,592টি। এখানে যদি আমরা একটু কোরআন কারীমের আয়াতের দিকে তাকাই এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নাসারা এখানে ইয়া রয়েছে, এরপরে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হুদাল্লাহি এখানে ইয়া রয়েছে, আবার হুদা এখানেও ইয়া রয়েছে। এরপরে কোরআন কারীমে মোট তা, এই তা এখানে রয়েছে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, এই যে কাররাতুন এখানে আমরা দেখতে পাচ্ছি শেষে তা, খাসিরা এখানেও তা। এরপর আয়াতের মধ্যে রয়েছে ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, এখানে এই যাজরাতুন এরপরে ওয়াহিদা এখানেও কি রয়েছে, 2বার তা রয়েছে। এরপরে ফাইদা হুম বিসাহিরা, এইখানে যে শেষে সাহিরা এখানেও আমরা তা দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের তা পর্যন্ত এবং সর্বশেষ ইয়া। এখানে আমরা দেখি একটু কোরআন কারীমের দিকে তাকিয়ে অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এই যে আহসাইনাহু এই সাদের পরে ইয়া রয়েছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এই ফীহি শব্দের মধ্যে ইয়া রয়েছে। এরপরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এখানে মোট 3বার রয়েছে। ইয়াউমা এখানে রয়েছে, ইয়াফিরু এখানে রয়েছে, মিন আখিহি এখানেও ইয়া রয়েছে। তো এই হলো আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট আরবি যে হরফগুলো রয়েছে, আরবি যে অক্ষরগুলো রয়েছে, আরবি যে বর্ণমালাগুলো রয়েছে, এগুলোর আমাদের পরিচয় এবং এগুলো কোরআন কারীমে মোট কতবার
কয়ভাবে কোন জায়গায় এসেছে এগুলো আমরা জানতে পারলাম। আপনি আল্লাহ তাআলার ফজল এবং করমে তার বিশেষ দয়া এবং অনুগ্রহে আমাদের এই কোর্সের সাথে যুক্ত হতে পেরেছেন। এটা আপনার জন্য শুকরিয়ার বিষয়, কৃতজ্ঞতার বিষয়। সাথে সাথে এই শুকরিয়া আদায় হবে এইভাবে যে আপনি প্রত্যেকটি ক্লাস খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবেন, নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই আপনি পবিত্র কোরআন কারীম শুদ্ধভাবে, সহিভাবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হবেন। আমাদের যেই নিয়মকানুনগুলো রয়েছে, যে কমান্ডগুলো রয়েছে, সেগুলো আপনি একটু মনোযোগ সহকারে ফলো করুন। আশা করি কোরআনুল কারীমের শুদ্ধ উচ্চারণে আপনাকে কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।